আজকের ক্লাসে আমরা খুবই সহজ একটা জিনিস মুনাফা আসল এই জিনিসটা পড়াশোনা করব। এই জিনিসটা আমরা একদমই A to Z দেখে ফেলবো। কারণ হচ্ছে এইখানে আমাদের মাত্র দুইটা সূত্র পড়তে হবে, মাত্র দুইটা সূত্র, এবং দুই ধরনের ম্যাথ রয়েছে। আমরা দুই ধরনের ম্যাথ যদি প্র্যাকটিস করি তাহলেই আমাদের এই মুনাফা আসলটা শেষ হয়ে যাবে। আপনারা হচ্ছে যারা যারা লাইভ ক্লাসটিতে জয়েন করতেছেন তারা আমাকে একটু জানাবেন যে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তাহলে আমি একটু শুরু করে দেব, বা আমি একটু নিজেই চেক করে নেই যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। বা আমি আমার গ্রুপে একটু শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা যদি পসিবল হয় তাহলে একটু শেয়ার দিয়ে দিন। আমি আমার গ্রুপে একটু শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা যদি পসিবল হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আই হোপ আশা করি সবকিছু ক্লিয়ার আছে। তাহলে আমরা শুরু করে দিতে পারি। আজকের ক্লাসে আমরা মুনাফা আসলের সবগুলা জিনিসই দেখব। সবগুলা জিনিস বলতে এখানে জিনিসই রয়েছে দুইটা, দুই ধরনের ম্যাথ রয়েছে, অর্থাৎ একটা সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আর যাদের বেসিক একদমই দুর্বল, যে আসলে কিছুই পারেন না, তারা চাইলে আমার দুইটা ক্লাস ইউটিউবে রয়েছে অলরেডি, ওইখান থেকে দেখে নিতে পারেন। আর আজকে যেহেতু আমরা রিটেনের প্রিপারেশন নিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে যেই প্রশ্নগুলা এই বইয়ে আছে আমরা এই বইটাকে মোটামুটি একটু ফলো করে এই বইয়ের অঙ্কগুলাই আমরা দেখবো জাস্ট আজকের ক্লাসে। আমার সবকিছু ঠিক আছে কিনা সেটা যদি আপনারা একটু কমেন্টে জানাতেন তাহলে হয়তো আমি বুঝতে পারতাম যে আসলে সবকিছু ঠিকঠাক রয়েছে। আমরা আজকের ক্লাসে সবকিছু শেষ করব, তো আমি একটু সময় নিচ্ছি, 1 মিনিটের মতন। আমি একটু দেখে নেই বা একটু গ্রুপে জয়েন করে নেই বা একটু গ্রুপে শেয়ার দিয়ে দিই, তাহলে হচ্ছে অনেকেই নোটিফিকেশন পেয়ে যাবে জয়েন হওয়ার জন্য। ফার্স্ট একটু টাইম দিবেন, এরপরে আমরা শুরু করে দেব। আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাব। নোটিফিকেশন পেয়ে যাবে জয়েন হওয়ার। আচ্ছা, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ড নিয়ে কোনো প্রবলেম নাই। আমি একটু গ্রুপে শেয়ার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করে দেই। আমাদের এইখানের বেসিক জিনিসটা যদি আমি একটু বলি, বেসিক জিনিসটা যদি আপনাকে একটু ক্লিয়ার করতে বলি, তাহলে আমরা দুই ধরনের মুনাফা পাবো। একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। একটা হচ্ছে কি সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফা, মুনাফা, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা এই দুইটা জিনিস সবাই জানি আপাতত। কারণ হচ্ছে সরল মুনাফা মানে কি, ধরুন হচ্ছে আপনাকে 1 বছরে যা সুদ দিবে, ধরুন আপনি 1,000 টাকা জমা রাখছেন এইখানেও, আবার এই সুদেও 1,000 টাকা কোথাও জমা রাখছেন। এখন দেখুন, আপনাকে যদি চক্রবৃদ্ধি আর সরল মুনাফায় সুদ দেয় তাহলে কতটুকু পার্থক্য হচ্ছে। আপনাকে ধরুন প্রথম বছরে এটা সুদ দিল 50 টাকা, প্রথম বছরে এটা সুদ দিল 50 টাকা, পরের বছরেও এটা সুদ দিবে কত, 50 টাকা, তারপরের বছর এটা সুদ দিবে কত, 50 টাকা। তার মানে কি আপনার মুনাফা অর্থাৎ সুদ, আপনার এই মুনাফাটা সেম, একই হারে বাড়তেছে। তাহলে এইখানে আর এর কোনো চেঞ্জ হবে না, আর দ্বারা আমরা হার বোঝাবো, আর এর কোনো চেঞ্জ হবে না। আর চক্রবৃদ্ধি মুনাফায় কি হবে, আপনি এই যে প্রথম মাসে যে 50 টাকা মুনাফা পাইলেন, এটা যদি না নেন, এটা তো নিবেন না কারণ আপনি সবকিছু একসাথে পাচ্ছেন, তারপরের বছরে আপনি মুনাফা পাবেন এই যে 1,000 টাকার তো 50 টাকা পাবেনই, আবার এই 50 টাকার ধরুন 1 বা 2 টাকা যাই আসবে সেটাও পাবেন। এর পরের বছর কি হবে, আবার এই 1,000 টাকার মুনাফা তো 50 টাকা পাবেনই, আবার এই 50 টাকারও মুনাফা পাবেন 10 টাকার মতন ধরে নিলাম, আবার এই 2 টাকারও মুনাফা পাবেন 1 টাকার মতন ধরে নিলাম। তার মানে আবার পরের মাসে গিয়ে এইটারও আবার মুনাফা বাড়তে থাকবে। তাহলে এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো আর সরল মুনাফা হচ্ছে নরমাল, যেটা প্রতি বছর একই হার থাকবে, অর্থাৎ এইখানে আর মুনাফা বৃদ্ধি পাবে না। তো এই দুইটার ক্ষেত্রে দুই ধরনের আমরা সূত্র শিখবো, এবং এই দুইটা সূত্র দিয়েই আমরা সব ম্যাথ করে ফেলবো। একটা সূত্র হচ্ছে আই সমান সমান এন পি আর, এই যে একটা সূত্র। এটার আরেকটা চেলা সূত্র রয়েছে, চেলা সূত্রটা হচ্ছে যে এ সমান সমান আই প্লাস পি। দেখুন, এই
জিনিসটা দ্বারা কি কি বোঝায়? আয় দ্বারা বুঝাবে মুনাফা, আয় দ্বারা বুঝাবে কি? মুনাফা বা সুদ, আমরা যেটা সুদ বুঝি বা মুনাফা ইন্টারেস্ট, এটাই হচ্ছে আয়। তাহলে মুনাফা দ্বারা আয় বুঝায়। আর এই যে এন, এন দ্বারা আমরা বছর বলবো, বছর মানে সময়, এটা অবশ্যই বছরে কাউন্ট হচ্ছে বা এই সময়টা আমরা বছরে, বছর, তাহলে এটাকে সময় বলি নরমালি, এটা সময়ই বলি, কিন্তু এটা হচ্ছে বাৎসরিক সময়। যদি কোনো ক্ষেত্রে মাস দেওয়া থাকে ওই ক্ষেত্রে কিন্তু অঙ্কটা চেঞ্জ হয়ে যায়, আমরা সেটা পরবর্তীতে দেখব। তারপরেও আমরা একটু বলেই দেই, সব সময় যে মাসটাই থাকুক না কেন ওই মাসটাকে সরল মুনাফার ক্ষেত্রে আমরা বছরে নিয়ে নেব, কিন্তু চক্রবৃদ্ধিতে আর বছরে নিব না, আমরা চক্রবৃদ্ধিতে যে আরটা চেঞ্জ করে ফেলবো। এটা আমি অঙ্ক করাবো, এরপরে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে দেখি এই হার, হার হচ্ছে, হার হচ্ছে আপনার পার্সেন্টে বা শতকরায় দেওয়া থাকবে। যেমন শতকরা, শতকরা 7 দেওয়া আছে ধরুন, বা 7% দেওয়া আছে। এই 7% বা শতকরা যেটাই থাকুক আপনার এইটা সহই বসাইতে হবে, পার্সেন্ট সহ। আর এর মান, আর এর মান অবশ্যই, আর এর মান আপনাকে, আর এর মান অবশ্যই আপনাকে পার্সেন্ট সহ বসাইতে হবে, কারণ পার্সেন্টের একটা ভ্যালু আছে। পার্সেন্টের ভ্যালু কত? পার্সেন্ট মানে 1/100, পার্সেন্ট মানে কি 1/100। তাহলে আপনার যদি কোথাও আর এর মান যদি 7 থাকে, আপনি 7 বসাই দিলে হবে না, আপনাকে 7% বসাইতে হবে। আর এর মান অবশ্যই আপনি 7% বসাবেন, পার্সেন্ট বসাবেন। আপনাকে যদি বলে শতকরা 6%, 6%, তাহলে আপনি এইখানে অবশ্যই 6% বসাবেন, কারণ পার্সেন্টের একটা ভ্যালু আছে। আপনি যদি 1/100 না দেন অনেক চেঞ্জ হয়ে যাবে অঙ্কটা। তাহলে আপনাকে দেখুন কয়টা বিষয় খেয়াল রাখতে হচ্ছে। আর এর মান অবশ্যই পার্সেন্টে বসাইতে হবে, আর সময় অবশ্যই বছরে বসাবো সরল মুনাফার ক্ষেত্রে, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যা থাকবে তাই বসাবো, মাস থাকলে মাসই আর বছর থাকলে বছর। তাহলে এই জায়গায় আপনাকে খেয়াল রাখতে হচ্ছে, এটা তো সরল মুনাফার ক্ষেত্রে অঙ্ক, তাহলে সরল মুনাফায় আমরা এটাকে কি করব? বছরে নেব। এইখানে আর কি করব না, আর চেঞ্জ করব না, আর কোনো পরিবর্তন করব না। আচ্ছা, এই পি হচ্ছে কি? পি হচ্ছে আসল। এই পি হচ্ছে, পি হচ্ছে আসল, যেইটা আপনি জমা রাখবেন, অর্থাৎ এটা হচ্ছে আসল। তাহলে এই যে এ, এটা কি হচ্ছে? সুদ আর আসলের যোগফল। তাহলে এ কে বলবো সুদ আসল বা মুনাফা আসল, এটাকে আমরা কি বলবো? সুদ আসল বা মুনাফা আসল, সুদ আসল। তাহলে এইটা হয়ে গেল, সুদ আর আসলের যোগফল হচ্ছে এ। তাহলে আমরা এটা হচ্ছে সরল মুনাফার বেসিকটুকু। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতেই হবে, সেটা হচ্ছে আর এর মান। আর এর মান অবশ্যই খেয়াল রাখতে হবে, আর এর মান চেঞ্জ করে ফেলবো যখন মাস থাকবে। চক্রবৃদ্ধি মুনাফা, এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন দেখতে চাচ্ছি, চক্রবৃদ্ধি মূলধন। এই দেখুন চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন মানে কি? এইখানে দুই ধরনের মূলধন আছে, একটা হচ্ছে টোটাল মূলধন আর একটা হচ্ছে বারবার মূলধন কি চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখানে চক্রবৃদ্ধি মূলধন প্রথম মূলধন, আর এটা হচ্ছে কি একদম লাস্টে, এই যে এরকম সুদ আসল পাইতেন না, এই সুদ আসলের মতন যেটা পাবো একদম লাস্টে। ধরুন আপনি 1000 টাকা রাখছেন, এই 1000 টাকা পরের মাসে পাইছেন কত? 1000, 1010 টাকা বা এরকম, বা 1100 টাকা পাইছেন, 1100 টাকা। তারপরের মাসে গিয়ে পাইছেন কত? 1200 টাকা। তারপরের মাসে গিয়ে পাইছেন কত? 1200, এখানে 10 টাকা দেই, 1350 টাকা। এইভাবে যে বাড়তেছে, এই লাস্টে যেটা পাইছি সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। এই চক্রবৃদ্ধি মূলধনকে সি দ্বারা প্রকাশ করব। সি এর মান এই যে পি ইন্টু 1+r⁴ n। এই আর কিন্তু পার্সেন্ট সহ বসাইতে হবে, আর অবশ্যই পার্সেন্ট সহ বসাইতে হবে। আপনার বইয়ে কিন্তু সূত্র চেঞ্জ থাকতে পারে, যেমন r/100 থাকতে পারে। ওই যে তারা r/100 কখন দিবে? যখন পার্সেন্ট ব্যবহার করবে না। কিন্তু আমরা অবশ্যই আর এর মান কি ব্যবহার করব? পার্সেন্ট সহই ব্যবহার করব। আর এন, এন এইখানে আমরা মাস, বছর বা 3 মাসিক, ত্রিমাসিক বা ষান্মাসিক, ষষ্ঠ মাসিক সবই ব্যবহার করতে পারবো। কিন্তু কথা হচ্ছে আমরা যখন ইয়ার ব্যবহার করব, এটা যখন বছর ব্যবহার করব তখন কোনো পরিবর্তন হবে না, তখন আর এর কোনো পরিবর্তন হবে না। বাট এটা যখন মাসিক দেওয়া থাকবে, ষান্মাসিক দেওয়া থাকবে, ত্রিমাসিক দেওয়া থাকবে, তখন আর এর মান পরিবর্তন হয়ে যাবে। তাহলে আর এর মান কখন পরিবর্তন হয়? আপনাকে যদি আমি প্রশ্ন করি, আর এর মান শুধুমাত্র চক্রবৃদ্ধি মূলধনের
অঙ্ক করার সময় পরিবর্তন করি, আমরা আর এর মান সরল মুনাফায় পরিবর্তন করি না। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা এইখানে যাই থাকুক সেটাকে বছরে নিয়ে কনভার্ট করে ফেলবো, বাট এইখানে যাই থাকুক সেটাকে আর বছরে কনভার্ট করব না। এইখানে এন এর মানটা আমরা আর বছরে কনভার্ট করব না। এইটুকু ক্লিয়ার? তাহলে আমরা এই দুইটা জিনিসকে পুঁজি করে এখন আমরা যাবতীয় অঙ্ক করে ফেলবো। এখন আমরা যাবতীয় অঙ্ক করে ফেলবো। আচ্ছা, এইখানে আমাদের টোটাল এই যে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এটা, তাহলে আমার টোটাল মূলধন কি? টোটাল মূলধন হচ্ছে পি। তাহলে দিন চক্রবৃদ্ধি মূলধন সি, আর এই মূলধন হচ্ছে পি, আর এই আর হচ্ছে ইন্টারেস্ট বা হার বা হচ্ছে কি পরিমাণ বছরে সুদ দিচ্ছে সেটার পরিমাণ, আর এই এন হচ্ছে সময়। এখন যদি আমাকে এই জায়গা থেকে মুনাফা বের করতে বলে যে চক্রবৃদ্ধি মুনাফা কত হইল, চক্রবৃদ্ধি মুনাফা কত হইল, আমি চক্রবৃদ্ধি মুনাফা কি পাবো? এই যে এই টোটাল অর্থাৎ সি থেকে যদি পি বাদ দিয়ে দেই তাহলে চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব না? কারণ এটা তো চক্রবৃদ্ধি মূলধন, অর্থাৎ এইখানে মুনাফাও আছে আবার চক্রবৃদ্ধি মুনাফাও আছে, মানে মূলধনও আছে চক্রবৃদ্ধি মুনাফাও আছে। তাহলে এইটা থেকে শুধু মূলধনটা বাদ দিয়ে দিলে আমি কি পেয়ে যাব? চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব। তাহলে আমি চক্রবৃদ্ধি মুনাফা এই সূত্র দিয়ে করতে পারি। তাহলে আমাদের সূত্র দাঁড়াইলো এটা টোটাল দুইটার আবার চেলার সূত্র আছে দুইটা। একটা হচ্ছে এ সমান সমান আই প্লাস পি, আর একটা হচ্ছে মুনাফা সমান সমান সি মাইনাস পি। তাহলে আমরা এখন অঙ্কতে চলে যাই ডিরেক্ট, আমাদের বেশি অঙ্ক করা লাগবে না, এখানে অনেকগুলো অঙ্ক দিয়ে রাখছে। আর আরেকটা কথা বলে দিই, চক্রবৃদ্ধি মুনাফা তেমন বেশি একটা ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে এখানে পাওয়ার আছে তো ক্যালকুলেটর ছাড়া অঙ্কগুলা করা যাবে না। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই তারা এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি গ্রুপে অ্যাড করে দেবো আপনাদেরকে। আর আরেকটা কথা হচ্ছে আমার বেসিক ম্যাথের একটা কোর্স কিন্তু চলমান রয়েছে, আপনারা যাদের বেসিক একদমই দুর্বল তারা চাইলে এই কোর্সটাতে ভর্তি হইতে পারেন, মানে চাকরির প্রস্তুতির পূর্ণাঙ্গ কোর্স, ওইখানে সবকিছু আমি একাই পড়াই, ওই কোর্সে চাইলে আপনি ভর্তি হইতে পারেন। আর এই যে গণিতের যে কোর্সটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এই গণিতের লিখিত কোর্সের আপনি পুরো কোর্সটাই কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন। আমরা অলরেডি অনেকগুলা ক্লাস করে ফেলেছি। আপনি যদি এর আগে কোনো ক্লাস মিস করে থাকেন কোনো প্রবলেম নাই, আপনি ইউটিউবে মেহেদী স্যার লিখে সার্চ দিলেই আপনি আগের ক্লাসগুলো পেয়ে যাবেন। আমরা এখন যে ক্লাসগুলো করবে এই ক্লাস থেকে আপনি দেখা শুরু করেন, কোনো প্রবলেম নাই, আশা করি বুঝতে পারবেন। আর আগের ক্লাসগুলো ইউটিউবে দেওয়া রয়েছে, আপনি চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আমরা শুরু করি, আজকের পড়াশোনা আমরা শুরু করি। আমরা প্রথমে 1 নাম্বার প্রবলেমে যাচ্ছি। 1 নাম্বার প্রবলেমের 1 নাম্বার অনুরূপটা দিয়ে আমরা শুরু করি। 1 নাম্বার প্রবলেম দেখুন, এখানে বলছে কি বার্ষিক, এইখানে বলছে বার্ষিক 10% হারে 10% হারে বার্ষিক 10% হারে সুদে কত টাকা বিনিয়োগ করলে সুদে কত টাকা বিনিয়োগ সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তা 200 টাকায় সুদ পাওয়া যাবে। তা থেকে 200 টাকা সুদ পাওয়া যাবে। আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলে দিই, আমার ক্যামেরা যদি অফ হয়ে যায় আপনি এই নাম্বারে একটা কল দিয়েন, কারণ ক্যামেরা 30 মিনিট পর অফ হয়ে যায়, ওইটা আবার অন করে দিতে হয়। যদি অফ হয়ে যায়, আপনারা যারা লাইভে আছেন তাদের মাঝখান থেকে 2-1 জন আমাকে এটাতে কল দিয়েন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপেও দিতে পারেন, এমনিতেও কল দিতে পারেন, মোবাইল সাথেই আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এইখানে অঙ্কটা যে করব, এইখানে মূলত কি চেয়েছে বলুন। এই যে আমরা অঙ্কটা করব এইখানে মূলত আমাদের কি চেয়েছে আপনি এটা একটু বলুন, আমাকে জানান এই অঙ্কটাতে কি চেয়েছে, আপনি বলতে পারবেন এই অঙ্কটাতে কি চেয়েছে? হ্যাঁ, আমরা এই অঙ্কে দেখুন বলতেছে কত টাকা বিনিয়োগ করলে, অর্থাৎ কত টাকা মূলধন হইলে, কত টাকা জমা রাখলে আমরা 200 টাকা সুদ পাবো। তাহলে আমরা এই অঙ্কটা শুরু করার ক্ষেত্রে এই যে এখানে সলিউশন যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে লিখবো, এখানে দেখুন এই যে 10% হার বলছে না, 10% বার্ষিক 10% হার, এই যে বছরে বলে দিছে, বছরে মানে কি বার্ষিক, তাহলে আর এর মান কত? 10%। এই যে আমরা আর এর মান 10%, আপনি চাইলে এখানে ভেঙে ফেলতে পারেন। 10% মানে কি, এই যে 10 এই পার্সেন্ট মানে কি 1/100, তাহলে এই যে 1/100 অর্থাৎ 10/100 সমান সমান কাটাকাটি করলে কত হয়ে যাবে?
1/10 হবে। আপনি এইটুকু কাজ এইখানেই করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। একই কথা, আমরা 10% এর মান 1/10 বের করে ফেললাম। আচ্ছা, সুদে কত টাকা বিনিয়োগ করলে, তাহলে এই যে পি এর মানটা আমাদের লাগবে, পি এর মান লাগবে 4 বছরে। এই যে এন এর মান কত, 4 বছর। এবং এই যে আই, কত টাকা সুদ পাওয়া যাবে, এই যে তা থেকে 200 টাকা সুদ পাওয়া যাবে। তাহলে এই যে আয়ের মান কত দেওয়া আছে, 200 টাকা। আয়ের মান 200 টাকা দেওয়া আছে। তাহলে আমরা জানি, এখন লিখবো উই নো, বা আমরা জানি, উই নো বা আমরা জানি আই সমান সমান কি এন পি আর। তাহলে আমাদের বের করতে হবে কি পি। পি এর মান কত হবে, এই যে আমরা পি টাকে এই পাশে রেখে বাকি দুইটাকে কি করলাম, নিচে পাঠাই দিলাম। এই যে এন টাকে আই এর নিচে পাঠাই দিছি, আর টাকেও আই এর নিচে পাঠাই দিছি। আই সমান সমান এন আর। এখন এই যে আর এর মান আমরা আর এন এর মানটা বসাবো। আপনি চাইলে এই জায়গাতেও 10% বসাইতে পারেন, অথবা 10% মানেই তো 1/10, তাহলে ওইটাই আপনি বসান। তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে 200। আর এন এর মান কত, এন এর মান হচ্ছে 4, এন এর মান 4। আর হচ্ছে যে আর এর মান কত, এই যে 1/10। এখন আপনি এইটুকুকে ক্যালকুলেশন করেন, তাহলে হচ্ছে এই দিকে কত 200, আর এইখানে 4/10, এই যে 4 আর নিচে হচ্ছে কত 10। আর আপনার যদি এই অঙ্কগুলার পরে এই যে এইখানে কাটাকাটি করতে সমস্যা হয়, আপনি আমার বেসিক ম্যাথের কিছু ভিডিও দেখে নিয়েন, ওইখানে দেখবেন বীজগণিতের কিছু ভিডিও আছে, ওইখান থেকে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তাহলে এই 200টা এখানে রাখলাম, এটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে হচ্ছে 10/4। তাহলে হচ্ছে এই যে এখানে কাটাকাটি করি, 4 5 20, তাহলে এখানে আর একটা শূন্য থাকবে, অর্থাৎ 500 টাকা। তাহলে এখানে কত টাকা জমা রাখলে এত হবে, 500 টাকা জমা রাখলে এত হবে। এটাই হচ্ছে আনসার। আপনি বুঝতে পেরেছেন, অঙ্কগুলো একদমই সহজ না। ডাটা দেওয়া থাকবে, ডাটাগুলো এদিকে সাজাবো, তারপরে কি করব, আমরা জানি লিখে এই সূত্রটা লিখবো, এই সূত্র লিখলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। দুই একটা অঙ্ক এর বাহিরে গিয়ে করতে হবে, সেই দুই একটা অঙ্কতে আমরা যাব, ধীরে ধীরেই যাব, আমাদের অঙ্কগুলো দেখতে হবে এইখান থেকে। আচ্ছা, আমরা এই যে প্রথমে আরেকটা অঙ্কে চলে যাই, আরেকটা 2 নম্বর, অর্থাৎ 3 নম্বরে। দেখুন, আমরা 3 নম্বর আরেকটা অঙ্ক চলে যাচ্ছি। 2 নম্বর সেম, অনুরূপ, একই ধরনের। এগুলো আর আমার মনে হয় না বেশি করানো লাগবে, আপনারা সবাই এই অঙ্কগুলা পারবেন। আমি একটু জটিল অঙ্কগুলা করাবো। দেখুন 3 নম্বর প্রবলেম, আমরা 3 নম্বর প্রবলেমটা যদি করি, এইখানে দেখুন বলতেছে কি বার্ষিক 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 8%, বার্ষিক 8%, তাহলে 8% সরল সুদে, এই যে সরল মুনাফা, এটাই বলছে কি সরল সুদে, বার্ষিক 8% সরল সুদে কত টাকা, কত টাকা, বার্ষিক 8% সরল সুদে কত টাকা 6 বছরে, কত টাকা 6 বছরে, কত টাকা 6 বছরে সুদে আসলে, সুদে আসলে, সুদে আসলে 6 বছরে, সুদে আসলে 6 বছরে সুদে আসলে কত হবে, 6 বছরে সুদে আসলে 1036 টাকা হবে, 1036 টাকা হবে। এই অঙ্কটা দেখুন, এই অঙ্কটা যদি আপনি আগের ভাবে করতে চাইতেন, কোন জায়গায় প্রবলেমে পড়তেন, সেই প্রবলেমটা আগে একটু বের করি। ধরুন এখন আপনি এই অঙ্কটা সেম ভাবে করতে চাচ্ছেন। এই যে আর এর মান কত দেওয়া আছে, 8%। ওকে, আর এর মান নিয়ে কোনো ঝামেলা নাই, আর এর মান দেওয়া আছে 8%, এবং সময় দেওয়া আছে কত, এই যে এন এর মান দেওয়া আছে 6, এটা নিয়েও কোনো ঝামেলা নাই। এরপরে সুদে আসলে, সুদে আসলে মানে কি, এই যে আই প্লাস পি এর মান দেওয়া আছে, আই প্লাস পি এর মান দেওয়া আছে। দেখুন আই প্লাস পি এর মান কত, এটা হচ্ছে আই। এই যে দেখুন সুদ আর আসল, সুদে আসলে দেওয়া আছে কত, এই যে 1036 টাকা। এখন দেখুন আপনাকে কি বের করতে বলতেছে, কত টাকা 6 বছরে সুদে আসলে এত হয়। তাহলে আপনাকে বলতেছে এই যে পি এর মানটা কত, এটা বের করতে। এখন দেখুন তো এখানে দুইটা জিনিস অজানা না, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে পি, দুইটাই অজানা। একটা রাশি, এই যে দেখুন আই সমান সমান এন পি আর, এই যে আই সমান সমান এন পি আর, এর মাঝখানে যেহেতু দুইটা রাশি অজানা, তখন আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনার কি করার আছে, এইখানেই আপনার ঝামেলাটা শুরু হয়ে গেছে, তাই না? কারণ হচ্ছে দেখুন, আপনি একটু চিন্তা করে দেখুন, আর এর মান 8%, 8% ঠিক আছে, এটা পাইছি। এন এর মান 6, এন এর মান 6 দেওয়া আছে, পাইছি। তারপরে এই যে আই প্লাস পি এত দেওয়া আছে, আমার আই প্লাস পি দিয়ে কি করব, মূলত এইখানে এই যে পি এর মানটা আমার বের করতে হবে, কত টাকা 6 বছরে সুদে আসলে এত টাকা হবে। এখন দেখুন এখানে
এই মানটা যদি আয়ের মান দেওয়া থাকতো তাহলে আমাদের অঙ্ক ইজিলি হয়ে যেত। বাট এখন আমরা কি করতে পারি, আপনার চিন্তা ভাবনাটা এইখানে কি সেটা হচ্ছে দেখার বিষয়। দেখুন আমরা আরেকটা ওয়েতে যাই। আমাদের হচ্ছে আমরা একটা জিনিস এই যে এই লাইন থেকে এই লাইন থেকে আমরা কাজ করতে পারি না। এই যে দেখুন তো এই যে এই লাইন থেকে আমরা একটা কাজ করতে পারি কিনা দেখুন। এই যে আইটাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কি বের হয়ে যাবে, পি বের হয়ে যাবে। এই কাজগুলা কি করতে পারি, আপনি বুঝতেছেন? এই অঙ্কটা ঝামেলা হয়ে যাচ্ছে। এই অঙ্কটার ক্ষেত্রে আপনাকে ঐকিক নিয়মে যাইতে হবে। প্রথমে হচ্ছে আপনি চিন্তা করবেন যে অঙ্কটা আমরা কিছু করতে পারি কিনা, যখন কিছু করতে পারবো না তখনই হচ্ছে আপনাকে ঐকিক নিয়মে যাইতে হবে। কখন ঐকিক নিয়মে যাবেন এখন বুঝছেন অঙ্কটার ক্ষেত্রে? তাহলে দেখুন আমরা এই অঙ্কটা ঐকিক নিয়মে যদি করি কত সহজে করতে পারি সেটা একটু দেখুন। আমাদের 4 বছরে এই যে দেখুন 8% সুদ, 8% সুদ মানে 6 বছরের 100 টাকা সুদ বের করে ফেলি। দেখুন আমরা যদি এই যে 8% সুদ মানে কি, 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা। এই দেখুন 100 টাকার 100 টাকার 1 বছরে সুদ, 1 বছরে সুদ কত? 100 টাকার 1 বছরে সুদ হচ্ছে 8 টাকা, 8 টাকা। তাহলে 100 টাকারই 100 টাকার 6 বছরের সুদ কত? 6 ইন্টু 8, এই যে 6 ইন্টু 8, 6 48 টাকা, 6 48 টাকা। তাহলে 100 টাকার 6 বছরে 100 টাকার 100 টাকার 6 বছরে সুদ আসল কত? সুদ প্লাস আসল, সুদ আসল কত? সুদ আসল এই যে 100 প্লাস 48 অর্থাৎ 148 টাকা। তাহলে আমরা এইটুকু পেয়ে গেছি। 100 টাকার 6 বছরে সুদ আসল 148 টাকা। তাহলে এই কথাটাই আমরা এখন ঘুরাইয়া লিখবো। এই কথাটাই আমরা এখন ঘুরাইয়া লিখবো। কোন দিকে লিখবো? জায়গায় তো নাই, উপরে আমরা মুছে দিয়ে লিখি। হ্যাঁ, এই জায়গাটাতেই লিখি। আপনি দেখুন এই যে দেখুন আমাদের বের করতে হবে কি আসলটা কত। তাহলে সুদ আসল 148 টাকা, সুদ আসল যা চাইবে তা শেষে থাকবে। সুদ আসল 148 টাকা হলে 148 টাকা হলে সুদ আসল 148 টাকা হলে সুদ আসল 148 টাকা হলে আসল কত? আসল 100 টাকা, আসল এই যে 100 টাকা। এই কথাটাই আমরা কি করছি? ঘুরাইয়া লিখছি। কেন ঘুরাইয়া লিখছি? কারণ আমার আসল বের করতে হবে, যা বের করতে হবে তার শেষে থাকবে। তাহলে সুদ আসল 1 টাকা হলে সুদ আসল 1 টাকা হলে তাহলে কমে যাবে, কমে গেলে 148 দেয়া ভাগ করে দিব। তাহলে এই যে সুদ আসল 1036 টাকা হলে সুদ আসল 1036 টাকা হলে তাহলে কত হবে? এই যে 100 বাই হচ্ছে 148 ইন্টু 1036। তাহলে এখন হচ্ছে আমরা এইখানে কাটাকাটি করব। আমরা যদি 7 দিয়ে ট্রাই করি, 700 আর 48 কে আমরা গুণ করলে 7 দিয়ে কত হবে? এই যে 48, 7 8 56, 6। তাহলে 4 7 28, তাহলে 28 আর হচ্ছে 5, তাহলে 13, অর্থাৎ হবে ঠিক আছে 7 দিয়ে কাটলেই হবে। তাহলে 7, তাহলে 700 টাকা। এই যে আমরা অঙ্কটা করে ফেললাম। আপনি বুঝছেন? বুঝলে আপনি জাস্ট বলুন ডান, না হলে আবার আমাকে বুঝাইতে হবে। আমরা কেন ওই ফরম্যাটে যাইতে পারলাম না? আমরা চেষ্টা করছি ওই ফরম্যাটে, কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে। তখন হচ্ছে আমরা ঐকিক নিয়মে যাব। কখন ঐকিক নিয়ম করতে হবে, কখন ওই ফরম্যাট করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন, তাই না? যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে এখনই জানান। কারো কোনো প্রবলেম থাকলে একটু জানান, কষ্ট করে একটু জানান আমাকে। হ্যাঁ, কারো কোনো প্রবলেম থাকলে একটু আমাকে কষ্ট করে জানান, আমি আপনার এখনই দেখি সেই আনসারটা দিয়ে দেব। ওকে। একজন বলেছেন আই সমান সমান পি এনআর দিলে সমস্যা হবে না, ওইভাবেই তো বইয়ে দেওয়া আছে। আমি তো উল্টা লিখতেছি আই সমান সমান এন পি আর, কারণ আমার বলতে সুবিধা হচ্ছে। গুণঙ্কের ক্ষেত্রে দেখুন 3 × 2 যদি কেউ দেয় আর যদি 2 × 3 দেয়, কোনো সমস্যা আছে? আপনি নিজেই বলুন, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে ওইটা কেন সমস্যা হবে? আই সমান সমান পি এন আর ই দেখবেন বইয়ে দেওয়া আছে, আর আমি দিচ্ছি কি এন পি আর। কেন? আমার বলতে সুবিধা হয়, বলতে যেভাবে সুবিধা হয় আমি সেভাবেই শিখতেছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা পারবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখুন এখন হচ্ছে সবগুলো অঙ্কই আমরা কি করব? প্রথমে চেষ্টা করব
সূত্র দিয়ে করার জন্য সূত্র দিয়ে না পারলে আমরা ঐকিক নিয়মে যাব। যখন সূত্র খাটবে না তখন হচ্ছে আমরা ঐকিক নিয়মে যাব। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আমরা 5 নাম্বার অঙ্কটা যদি এখন করি, দেখুন এইটাও আপনি পারবেন। এখন 6500 টাকা, যেই অঙ্কগুলাই আমার কাছে প্রবলেম মনে হবে আমি সেই অঙ্কগুলাই করাবো, কারণ সব অঙ্ক করায় এত লাভ নাই, কারণ সব অঙ্ক কি সেম জিনিস, সেম। দেখুন 6500 টাকা যে হার মুনাফায়, যে হার মুনাফায়, মুনাফায়, যে হার মুনাফায়, যে হার মুনাফায় 4 বছরে, 4 বছরে, যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসল, মুনাফা, 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 মুনাফা আসল, মুনাফা আসল 6500 টাকায় যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসল 8400 টাকা হয়, 8400 টাকা হয়। ওই একই হার, ওই একই হার মুনাফায়, ওই একই হার মুনাফায়, ওই একই হার মুনাফায়, ওই একই হার মুনাফায় কত টাকায়, কত টাকায় 4 বছরে মুনাফা আসলে, 4 বছরে মুনাফা আসলে, মুনাফা আসলে এই যে 10,200 টাকা হবে, 200 টাকা হবে। এইখানে দেখুন দুইটা স্টেপে অঙ্ক করতে হবে। কারণ কি, আপনার দেখুন প্রথম স্টেপে কি বলা হয়েছে, 6500 টাকা মানে কি মূলধন, 6500 টাকায় যে হারে আর এর মান বের করতে হবে। এইখান থেকে যে হারে মুনাফায় 4 বছরে মুনাফা আসল এত টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকায় 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। এই ক্ষেত্রে আমরা দেখুন প্রথম স্টেপ, স্টেপ 1, আমি যদি স্টেপ ধরে ধরেও করি কোনো প্রবলেম নাই, আপনি যদি পরীক্ষায় স্টেপ 1 দিয়েও লেখেন কোনো প্রবলেম নাই, বা ধাপ 1 স্টেপ 1 একই কথা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এইখানে কি কি দেওয়া আছে একটু বলুন। এই যে পি এর মান P1, P1, কারণ দুইটা ক্ষেত্রে দুই রকম পাচ্ছি, তাহলে পি বলতে পারি। স্টেপ 1 এ পি বললাম কারণ স্টেপ 1ই তো বলে দিছি, তাহলে এই সবগুলো 1 এর জিনিসই। পি এর মান কত, এই যে 6500 টাকা। আচ্ছা, আর এর মান জানি না, আর জানি না, তাহলে মুনাফায় 4 বছরে এন এর মানও জানি না, এন এর মান জানি না। এই যে এন এর মান কত, এন এর মান হচ্ছে 4 বছর। আচ্ছা, এন এর মান তো জানি 4 বছরে, এন এর মান জানি। মুনাফা আসল, মুনাফা আসল মানে কি, ওই যে এ এর মান, এ এর মান মানে কি, এ সমান সমান আই প্লাস পি। এর মানটা দেওয়া আছে কত, এই যে 4, এই যে 8400 টাকা, এইটা দেওয়া আছে, অর্থাৎ 8840 টাকা দেওয়া আছে। তাহলে এই যে আই প্লাস পি এর মান দেওয়া আছে এত, এত টাকা হয়। তাহলে এই জায়গা থেকে আপনি একটু একটু চিন্তা করে দেখুন তো, এই জায়গা থেকে আই এর মান বের করতে পারবেন না? এই যে জায়গায় দেখুন আই এর মান বের করতে পারবেন। অর্থাৎ এই জায়গায় যখন আই এর মান বের হয়ে গেল, আই এর মান কত হবে, এই যে আই, আই সমান সমান কি হবে, এই যে এ মাইনাস পি, এ মাইনাস পি, এর মান কত, এই যে 8840, এটা থেকে বাদ দিব কত, 6500 টাকা। তাহলে 6500 বাদ দিলে কত হয়, এইখানে বিয়োগটা করেন তো কত হয়, শূন্য শূন্য বাদ, অর্থাৎ এইখানে হচ্ছে কত 4, আর এইখানে হচ্ছে 3, কত হবে একটু, আমি তো বিয়োগ করতে হয়ে গেছে। দেখুন এখানে কত হবে, আমি দেখে লিখে ফেলতেছি। বিয়োগ ফলটা কত হয়, বিয়োগ ফল আপনি বলুন, বিয়োগ ফল কত হবে, 2340 টাকা। অর্থাৎ আমি আর বিয়োগ করলাম না, শুধু শুধু মাথার উপরে প্রেসার দিলাম না, 2340 টাকা। আচ্ছা ওকে, তাহলে এটা হচ্ছে বিয়োগ ফল। তাহলে দেখুন এইখানে আমাদের 4টা জিনিসের ভিতরে 3টা জিনিস জানা কিনা, আমরা 2টা জিনিস অজানা থাকলে বের করতে পারবো না। দেখুন এই যে পি এর মান জানি, এন এর মান জানি, আই এর মান জানি, তাহলে শুধু আর এর মান জানি না স্টেপ 1 এ, তাহলে আর এর মান বের করে ফেলি। স্টেপ 1 এ আর এর মান কি হবে, আই সমান সমান এন পি আর, তাহলে আর এর মান কি হবে, আর এর মান হচ্ছে এই যে এইখান থেকে আই বাই এন পি, আই বাই এন পি। আই এর মান কত দেওয়া আছে, এই যে 2340 টাকায়। এন এর মান কত দেওয়া আছে, এন এর মান 4, আর পি এর মান কত দেওয়া আছে, পি এর মান 6500। আপনি যদি এইখানে কাটাকাটি করতে পারেন করবেন, না পারলে এইভাবেই রেখে দেন, কারণ এই আর এর মানটাই আমরা পরের অঙ্কে বসাবো বা পরের স্টেপে বসাবো।
কেন? কারণ দেখুন এখানে বলেছে 6,000 টাকায় যে হার মুনাফায় 4 বছরে সুদে আসলে এত টাকা হয়, ওই একই হার। তাহলে স্টেপ 2 এর ক্ষেত্রে আপনি চিন্তা করে দেখুন ওই হারটাই না। তাহলে আমরা যখন আবার স্টেপ 2 করতে যাচ্ছি, স্টেপ 2 এটা তো আপনি নিচে নিচে করবেন, এটা করলেন, তারপরে এইটুকু দিলেন, তারপরে এইটুকু দিবেন, অর্থাৎ খাতার নিচে নিচে করবেন। তাহলে দেখুন আমরা স্টেপ 2 এর ক্ষেত্রে আবার সেম ভাবে এই যে হারের মানটা কত, আর এর মানটা এই যে এটা অর্থাৎ 2 3, কারণ ওই হার বলতে এই হারটাই, অর্থাৎ এই হারটাই আমরা কত বসাবো, এখানে বসাবো। আপনি যদি পারেন এইখানে কাটাকাটি করে ফেলেন, নইলে আবার একটু বড় বড় লাগবে অঙ্কটা, আর না হয় আপনি পরেই করবেন একসাথে। তাহলে এইখানেও এন এর মান কত, এন এর মান 4 বছরই দেওয়া, চেঞ্জও থাকতে পারতো, কম বেশিও থাকতে পারতো। এইখানেও এন এর মানটা কত দেওয়া, এন এর মানটা হচ্ছে এই 4 বছরই দেওয়া, তাই না? এন এর মান এইখানেও 4 বছরই দেওয়া। এইখানে এই যে আবার সেম ভাবে এই যে এ এর মান দেওয়া আছে, এ মানে কি, ওই যে আই প্লাস পি এর মান দেওয়া আছে, আই প্লাস পি এর মান কত দেওয়া আছে, 10,200 টাকা দেওয়া আছে। তাহলে এইখান থেকে ওয়াই এর মান কত হবে, এ মাইনাস পি, তাহলে হচ্ছে এই যে এ এর মান হচ্ছে এটা 10,200, আর পি এর মানটা কত, পি এর মানটা আমাদের এইখানে কি করতে হবে। আচ্ছা দেখুন এইখানে আমাদের পি এর মানটাই তো বের করতে হবে, এইখানে হচ্ছে আমাদের পি এর মানটাই বের করতে হবে, তাই না? তাহলে এটা তো গেলই, এটা গেল, এখন হচ্ছে আমরা পি এর মানটা বের করব, তাহলে দেখুন তো এইখানে হচ্ছে আমাদের সেম, দেখুন কয়টা জিনিস দেওয়া আছে, এই একটা জিনিস দেওয়া আছে, দুইটা জিনিস দেওয়া আছে, 3 নাম্বার আগে এই যে এটা বের করব, তাই না? এটা বের করব, অর্থাৎ এই জায়গায় আমরা আই সমান সমান এ মাইনাস পি, পি এর মান কি এখানে দেওয়া আছে, ওই একই হার মুনাফায় কত টাকায় 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে দেখুন আমাদের স্টেপ 2 এর সূত্রটা যদি এখন আমরা অ্যাপ্লাই করি, স্টেপ 2 এর যে সূত্রটা আমরা কি জানি, স্টেপ 2 এর পরের সূত্রটা আমি এদিকে লিখতেছি, আই সমান সমান এন পি আর, এন পি আর। তাহলে আমরা এই যে এ এর মান যেহেতু জানি, আই এর পরিবর্তে এ মাইনাস পি বসায় দিই এই যে এই জায়গায়, যেহেতু এখানে আই এর মান জানি না, আমাদের তো তিনটা জিনিস জানা থাকা লাগবে, তাহলে আই এর পরিবর্তে এ মাইনাস পি বসাই দিলাম। এইখানে দেখুন আই এর পরিবর্তে কি বসাই দিচ্ছি, এ মাইনাস পি বসাই দিলাম, আর এইদিকে যা আছে এটা তাই থাকুক, এন পি আর, এই পিটা ওই পাশে পাঠাই দিলাম, তাহলে হচ্ছে এন পি আর প্লাস পি। এইখান থেকে এই যে মাইনাস গেছে ওই পাশে প্লাস হয়ে গেছে, এইখান থেকে একটা পি কমন নিয়ে নিলাম, পি কমন নিলে এই যে এন আর অর্থাৎ এন আর প্লাস 1, কেন 1, এই যে এইখান থেকে পি কমন নিছি তাহলে এন আর থাকে, আর এইখান থেকে পি কমন নিয়ে নিছি তাহলে এখানে একটা 1 পড়ে রইল, আর এইদিকে হচ্ছে এ। তাহলে এখন এই যে পি সমান সমান কি, এ বাই এন আর প্লাস 1। এখন দেখুন আমরা এইখানে এ এর মান কত বসাচ্ছি, এই যে এ এর মান বসাচ্ছি এই যে এই জিনিসটা 10,200, অর্থাৎ 10,200, আর আর এর মান কত বসাচ্ছি এই যে এটাই, অর্থাৎ 2340 বাই 4 ইন্টু 6500, তারপরে এইখানে প্লাস 1, এইখানে প্লাস 1। এখন হচ্ছে আমি এইখানে লসাগু গসাগু কাটাকাটি করব, এই কাজটা আপনার এইচডব্লিউ, এই কাজটা যদি আপনি না পারেন তাহলে আপনার বেসিকের ভিডিওগুলো দেখতে হবে, ওইগুলা ফ্রি ভিডিও ইউটিউবেই দেওয়া রয়েছে, আপনি ওইখান থেকে দেখে নিয়েন। কারণ হচ্ছে এই কাটাকাটি দেখাইতে গেলে আর আমি অঙ্ক করে শেষ করতে পারবো না, অনেকগুলো অঙ্ক রয়েছে, তাহলে এই কাটাকাটি আর আমি এখন দেখাইতে চাচ্ছি না। এই কাটাকাটি শিখতে হলে আপনাকে ওই বীজগণিতের যে অঙ্কগুলো দেওয়া আছে না, অর্থাৎ ওইখানে দেখবেন 30টা ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসগুলো আপনি দেখেন, তাহলে আপনি এই কাটাকাটি গুলা ইজিলি করতে পারবেন। ওকে, ক্লিয়ার? পাশে কি 7,500 টাকা, আচ্ছা যাই হোক 6,500 7,500 একই কথাই তো, ওইখানে ভ্যালুটাই তো চেঞ্জ করা, তাই না? ওইটা নিয়ে আসলে তেমন চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কটা দেখি। আজকের ক্লাসে কি উপস্থিতি অনেক কম, তাই তো দেখা যাচ্ছে খুবই কম, তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই,
আপনারা যারা আছেন তারাই শুধু করেন ক্লাসটা, যারা আছেন তারাই করেন। ওকে, আচ্ছা দেখুন আমরা 7 নম্বরের অঙ্কটা করি। একই, সবই অঙ্ক প্রায় একই রকম, জাস্ট হচ্ছে এখন আমাদের ভ্যালুগুলা বসাইতে হবে এবং ক্যালকুলেশন করতে হবে, ভ্যালুগুলা বসাইতে হবে আর ক্যালকুলেশন করতে হবে, জাস্ট এইটুকুই। এইখানে অঙ্ক আর তেমন পেছেন না যে আপনি পারবেন না, বুঝবেন না, এমন না আসলে। আপনি দেখুন এখন হচ্ছে এটাই 7 নাম্বার অঙ্ক ছিল নাকি কত নাম্বার, আচ্ছা যাই হোক, দেখুন আমরা 7 নাম্বার অঙ্কটা দেখি। এই যে 7 নাম্বার অঙ্কটা দেখি আমরা, এই 7 নাম্বার অঙ্কটা, বার্ষিক বার্ষিক শতকরা শতকরা 6 টাকা মুনাফায়, শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরে 4 বছরে মুনাফা যত হয়, মুনাফা যত হয় 4 বছরে মুনাফা যত হয়, বার্ষিক 5 টাকা মুনাফায় 5 টাকা মুনাফায় কত বছরে, কত টাকার 2 বছর 6 মাস 2 বছর 6 মাস মুনাফা তত হবে, 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এই অঙ্কের ক্ষেত্রে আপনি বলুন, এই অঙ্কের ক্ষেত্রে এই যে 2 বছর 6 মাস বলতে কত দিন, কত বছর, আপনি আগে এটা বলুন, 2 বছর 6 মাস কত বছর, আপনি এটা বলুন তো, এটা আপনি কমেন্ট করুন, 2 বছর 6 মাস কত বছর, 2.6 নাকি 2.5, এটা কমেন্ট করেন। আচ্ছা এখন দেখুন প্রশ্নটা কি পড়তেছি, প্রশ্নটা একটু পড়ি। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, এই যে শতকরা 6 টাকা মানে কি জানেন, এইখানে 6% দিবেন, এটা আপনাকে দিতেই হবে 6%, কারণ আপনার আর এর মান পার্সেন্ট বসাইতেই হবে, আর এর মান শুধু 6 বসাইলে হবে না, শতকরা আছে তার মানে 6%। বার্ষিক 6% মুনাফায় 500 টাকার, এই যে 500 টাকার, 500 কি পি, 500 টাকার 4 বছর, এই যে এন 4 বছর, এন 4 বছরে মুনাফায় যত হয়, মুনাফা যত হয়, এইখানে আয়ের মানটা যত, এইখানে আয় যত হবে 5 বছরে, এই এন কত মুনাফায়, কত মানে হচ্ছে কত, এই 5 টাকা মুনাফা মানে বার্ষিক 5 টাকা মুনাফায়, মানে এই বার্ষিক 5 টাকা হার, অর্থাৎ এটা হচ্ছে বার্ষিক 5 টাকা হার, এই আর এর মান 5 টাকা হার মুনাফায় কত টাকার, এইখানে পি এর মান বের করতে হবে, আর এইখানে কি দেওয়া আছে, এন এর মানটা দেওয়া আছে। আচ্ছা এখন হচ্ছে আমরা অঙ্কটা করি, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথম স্টেপ 1, স্টেপ 1 এ কি বলতেছে দেখুন, স্টেপ 1 এ হচ্ছে এই যে আর এর মান হচ্ছে 6%, আর এর মান 6% মানে কি, এই যে 6/100, কারণ এই যে পার্সেন্টের পরিবর্তে 1/100 বসাইছি, কারণ আমাদের পার্সেন্ট বসাইতে হবে। মুনাফায় পি এর মান কত, 500, পি এর মান 500, বছর এন এর মান কত, 4 বছর, এন এর মান 4, মুনাফা যত হয়, তাহলে এখানে আই বের করতে হবে, আই ইকুয়াল টু হোয়াট, তাহলে আমরা জানি আই সমান সমান এন পি আর, তাহলে এই জায়গা থেকে আই এর মান পাইলাম কত, এই যে এন এর মান 4, পি এর মান কত 500, আর এইখানে হচ্ছে 6/100, তাহলে এইখানে দুইটা কাটলাম, দুইটা, অর্থাৎ এইখানে এই দুইটা শূন্য কেটে দিলাম, তাহলে হচ্ছে যে 5 6 30, তাহলে 4 × 30, আর হচ্ছে 3 4 12, 120 টাকা, আয়ের মান হচ্ছে কত, 120 টাকা। এখন সেম ভাবে স্টেপ 2 তে করব, এই যে বার্ষিক 5 টাকা মুনাফায়, অর্থাৎ বার্ষিক 5 টাকা মানে কি, আর এর মান 5% মানে কত, 5/100, 5/100 মানে ওইটা কাটাকাটি করা যায়, ওটা করলাম না, পরেই করবো না। তারপর হচ্ছে এই যে কত টাকায় পি এর মান বের করতে হবে, পি এর মান বের করতে হবে
আর এই যে এন এর মান হচ্ছে, দেখুন এন এর মান হচ্ছে 2.5। এই 2.5 কিভাবে বের হয়েছে দেখুন, এই যে 2 বছর আর এই যে মাসটা কি 12 মাসে 1 বছর, তাহলে 6 কে 12 দিয়ে ভাগ করে ফেলছি। 3 মাস থাকলে আমরা কত বসাইতাম? 3 মাস থাকলে আমরা এই যে এইখানে 3 আর এইখানে 12 বসাইতাম। তাহলে এখানে কাটাকাটি করলে এই যে 0.5 অর্থাৎ 2.5 বছর হবে। এন এর মান 5। আর আয়ের মান কত এখন? আয়ের মান এই যে আগের আয়ের মান 120। এই আগের আয় কারণ ওই যে ততই হবে, আগে যত মুনাফা হয়েছে ততই হবে। এখন হচ্ছে আমরা বাকি অঙ্কটুকু করে ফেলি। আয় সমান সমান এনপিআর। এখন আমাদের কি বের করতে হবে? পি এর মান বের করতে হবে। পি সমান সমান আই বাই কি এন আর। আই এর মান কত? আই এর মান হচ্ছে 120। আর হচ্ছে এই যে পি এর মান, পি এর এইখানে আর এই যে আর এর মান কত? এই যে 5/100। তাহলে এটা উল্টে যাবে, আমি একবারই করে ফেললাম। উপরে হচ্ছে 100, নিচে হয়ে যাবে কি 5। আর এন এর মান কত? এন এর মান হচ্ছে 2.5। এই যে 2.5। এখন কাটাকাটি করলেই হবে, 5 20 100। তারপরে হচ্ছে এই দশমিক তোলার জন্য আমরা কি করি, এখানে 10 দিয়ে গুণ করে দিলাম। তারপরে হচ্ছে এই যে এখানে 2 দিয়ে কাটি, 5 দিয়ে কাটি, 5 দুগুণে 2, 5 5 25। এই যে এখানে আবার 120 এর ভিতরে 5 দিয়ে কেটে ফেলবো, পরে গুণ করে ফেলবো, যা আসবে রেজাল্ট তাই হবে। কাটাকাটি তো এখন এটা পারবেন আশা করি, আর করে দিলাম না এটা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই ধরনের ম্যাথ পারবো, আই হোপ পারবো, তাই না? এখন দেখুন আমরা 9 নাম্বার করে যাই। 9 নাম্বারের ম্যাথটা দেখি। হ্যাঁ, 9 নাম্বার, ঠিক আছে। দেখুন সব ধরনের ম্যাথ প্রায় সেম, আমার মনে হয় না বেশি ম্যাথ করানো লাগবে, আমি জাস্ট ব্যতিক্রম ম্যাথ গুলাই করাচ্ছি, আপনি বাকিগুলা করে নেবেন। দেখুন এই অঙ্কটা কোনো আসল কোনো আসল 3 বছরে, কোনো আসল 3 বছরে, কোনো আসল 3 বছরে সুদে আসলে কোনো আসল 3 বছরে সুদে আসলে 1452 টাকা। সুদে আসলে কত? 1452 টাকা। তারপরে এবং 5 বছরে, এবং 5 বছরে সুদে আসলে 5 বছরে সুদে আসলে কত? 1620 টাকা। 5 বছরে সুদে আসলে 1620 টাকা। 5 বছরের সুদে আসলে 1620 টাকা হয়। সুদ ও আসলের হার নির্ণয় করে, আসল ও সুদের হার নির্ণয় করে, দেখুন আসল ও সুদের হার, আসল ও সুদের হার নির্ণয় করে, আসল ও সুদের হার নির্ণয় করে আসল ও সুদের পরিমাণের অনুপাত নির্ণয় করুন। আসল ও সুদের পরিমাণের অনুপাত নির্ণয় করুন। অনুপাত নির্ণয় করুন। এই অঙ্কটা দেখুন, এই অঙ্কটাও একদমই সহজ। আপনি সহজভাবে চিন্তা করলেই, আপনি আগে সুদের হার নির্ণয় করতে হবে। সুদের হার, এইখানে একটা কথা আপনাকে বলে দিই, হারের ক্ষেত্রে দেখুন, ধরুন হার আপনার অঙ্ক করে এমন আসলো, এই যে এমন আসলো, যেমন হচ্ছে 1/50। আপনি কি দিবেন? হার, এই যে আর এর মান ধরুন 1/50 আসছে, আপনি কি এটাই রাখবেন? এটা রাখলে হবে না, অঙ্কের ক্ষেত্রে আপনাকে পার্সেন্টে দিতে হবে। এখন দেখুন আপনি কি ডিরেক্ট এই 1/50 এইখানে পার্সেন্ট বসাই দিবেন? তাহলে তো ভুল হয়ে গেল, কারণ পার্সেন্টের তো একটা ভ্যালু আছে। আপনি ডিরেক্ট আর মানে যে এইখানে 1/50 এর জায়গায় 1/50% দিতে পারবেন না। এটা দিলে আপনার অঙ্ক শেষ, আপনি এখানেই শেষ। দেখুন হারের ক্ষেত্রে আপনি যেটা করবেন, সব সময় আপনাকে 100, এই যে 1/100 এখানে বানাইতে হবে। এখন দেখুন 1/100 আপনি কিভাবে বানাবেন? আপনি কাজ করেন, এই যে 1/50 এইখানে কাজ করেন, উপরেও 100 দিয়ে গুণ করেন, নিচেও 100 দিয়ে গুণ করেন। উপরেও 100 দিয়ে গুণ করলাম, নিচেও 100 দিয়ে গুণ করলাম। এর পরের লাইনে গিয়ে দেখুন এই 100 আমরা এটার উপরে নিয়ে আসি, আর এইখানে 50 থাকুক। এইখানে কি এই যে 1/100 হয়ে গেছে না?
এই যে 1/100 আমি বানাই ফেলছি, 1/100 বানানোতে কি আমার আগের কোনো মানের পরিবর্তন হয়েছে? হয় নাই। কেন হয় নাই? উপরেও 100 দিয়ে গুণ করছি, নিচেও কি করছি? 100 দিয়ে গুণ করছি। প্রথম কাজ, এইদিকে যাই থাকুক, এইদিকে যাই থাকুক, এদিকে আমি খেয়াল করব না, এদিকে বাদ। এদিকে যা আছে চোখ বন্ধ, এদিকে যা আছে চোখ বন্ধ। এদিকে কি করব? 100/100 দিব। এরপরে এই 100টা এইখানে নিয়ে আসবো, এই 100 দিয়ে এইখানে গুণ করে দেব। এখানে গুণ করে দিলে যা আসবে সেটাই, দেখার বিষয় না। এখন হচ্ছে এটাকে আমরা পার্সেন্ট দিয়ে ফেলতে পারি। তাহলে এই যে 100/50 এরকমই থাকুক, সমস্যা নাই। আপনি এখানে 5% দিলে কি হবে? আনসার হবে। আর হারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পার্সেন্ট দিয়ে আনসার দিতে হবে। আপনি শুধু এইখানে আনসার দিলে হবে না। এইখানে যদি আনসার দেন আপনাকে 0 দিয়ে দিবে। আপনাকে অবশ্যই আর এর ক্ষেত্রে পার্সেন্ট দিয়ে আনসার দিতে হবে। এখন আপনি আনসার দিলে আপনাকে ফুল মার্ক দিবে। আর আপনি চাইলে এখান তো কাটাকাটি করতে পারেন। এই যে এটা কাটলেন, এই যে এখানে 2 অর্থাৎ 2%, তাহলে এটা সমস্যা নাই। আপনি এইখানেও ঠিক আছে, এইখানেও ঠিক আছে, দুইটা জায়গাতেই মোটামুটি আপনি দিলেই হবে। ওকে, তাহলে হচ্ছে আপনার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা আপনাকে দেখাচ্ছি। এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা আমি একটু দেখাচ্ছি। দেখুন, এরপরে আপনি হচ্ছে বাকি কাজ করে ফেলতে পারবেন। দেখুন, কোন আসল 3 বছরে সুদে আসলে এত টাকা। তাহলে দেখুন, আমরা এই যে 5 বছরে সুদে আসলে এত, আমি যদি এটা লিখি, এই দেখুন, আসল আসল প্লাস 5 বছরের সুদ, 5 বছরের সুদ, আসল প্লাস 5 বছরের সুদ কত? এই যে 1620 টাকা। তাহলে আসল আসল প্লাস 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত? এই যে 1452 টাকা। তাহলে আমি যদি বিয়োগ করে দেই, আসল আসল কাটা চলে যাবে, এইখানে থাকবে কি? এই যে 2 বছরের সুদ বের হয়ে যাবে না? 2 বছরের সুদ, 2 বছরের সুদ কত? এখানে বিয়োগ করলে যত হবে। তাহলে এইটার বিয়োগ ফলটা কত আমি দেখে লিখে ফেলি। হ্যাঁ, 200, এখানে বিয়োগ ফলটা হচ্ছে 168 টাকা। অর্থাৎ 2 বছরের সুদ কত? 168 টাকা। তাহলে এখান থেকে আমরা 3 বছরের সুদও বের করি, 5 বছরের সুদও বের করি। অর্থাৎ 1 বছরের সুদ কত হবে? এই যে 168 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 3 বছরের সুদ কত হবে? তাহলে এই যে 2 দিয়ে ভাগ করলাম 168 কে, এর সাথে 3 দিয়ে গুণ করব। তাহলে এইটা করলে কত হবে সেটাও আমি দেখে লিখে ফেললাম, 252 টাকা। তাহলে এখন দেখুন, এই জায়গা থেকে কি করে ফেলতে পারবো? আসল বের করে ফেলতে পারবো না। কারণ কি ছিল? আসল প্লাস হচ্ছে 3 বছরের সুদ, আসল প্লাস 3 বছরের সুদ কত? 1452 টাকা, আসল প্লাস 3 বছরের সুদ। তাহলে আসল আমাদের লাগবে, আসল বের করতে হবে। তাহলে আমরা এটাকে ওই পাশে নিলাম, অর্থাৎ 1452 মাইনাস এই যে 252। এখন তাহলে আমাদের কি হয়ে গেল? এই অঙ্কের আসল বের হয়ে গেল কত? 12,000 টাকা, অর্থাৎ না 1200 টাকা। আচ্ছা, এখন দেখুন, আপনি যদি এই কাজটা 5 বছরের সুদ বের করতেন এবং 5 বছরের থেকেও বিয়োগ করতেন, আপনার এই 1200 টাকাই আসতো। যে কোনো একটা বের করলেই হবে, আপনি এটা বের করলেও হবে বা 5 বছরেরটা বের করলে হবে। তাহলে আমাদের এইটুকু হয়ে গেল, এইটুকু তো আপনি ক্লিয়ার। এখন দেখুন, আসল ও সুদের হার নির্ণয় করুন। এই যে দেখুন, আপনি আসল পেয়ে গেছেন, এখন সুদের হার নির্ণয় করবেন। সুদের হার আপনি যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করেন, আপনি প্রথমটুকু নিয়ে কাজ করেন না দ্বিতীয়টুকু। তাহলে হচ্ছে প্রথমের ক্ষেত্রে দেখুন, এখানে আসল কত? আসল মানে পি, পি হচ্ছে কত? 1200 টাকা। এন কত? এন, এন এর মান হচ্ছে 3 বছর। তাহলে এইখানের সুদ কত? সুদ হচ্ছে 200। এই যে আয়ের মান হচ্ছে কত? 252 টাকা, 252 টাকা। তাহলে আয় সমান সমান কি জানেন? এন পি আর জানেন। তাহলে এখন আপনি এই জায়গা থেকে আর এর মান বের করে ফেলবেন। আর এর মান কি হবে? আই বাই এন পি, আই বাই এন পি। এইখানে মান বসান, তাহলেই আপনি পেয়ে যাবেন। এইখানে মান বসাইলে, আমি এইখানে মান বসাইলে কত পাবো? আচ্ছা, আমি তো মুছে দিলাম। আচ্ছা, মুছে দিলেও আমি এখানে যদি মানটা বসাই তাহলে কত টাকা আসবে? যাই হোক, এইখানে মানগুলা এখন বসাইলেই আপনি যেটা পাবেন সেটাই আমি লিখে দিই, তাহলে আমার জন্য সহজ হবে। এটা পাইলে আমরা 7% পাবো। ওই যে 100/100 ওই সিস্টেমে গিয়ে আপনাকে 7% এইখানে নিতে হবে। এখন দেখুন, আমাদের অঙ্ক এই যে এই পর্যন্ত শেষ হয়েছে। এখন দেখুন, সুদ ও আসলের অনুপাত নির্ণয় করতে বলছে, অনুপাত। তাহলে এখানে সুদ কত আর আসল কত সেই অনুপাত নির্ণয় করতে হবে। দেখুন, এখানে 2 ধরনের সুদ আছে, তাহলে 2 ধরনের আসল পাচ্ছি। তাহলে আসল আমরা কত পাবো? 1200 প্লাস 1200। আসল হচ্ছে 2 প্রকার, এই যে 1200 প্লাস 1200, কারণ দুইটা জায়গায় সুদ দেওয়া হয়েছে। আর সুদ কত পাবো? সুদ, তাহলে আমাকে বের করতে হবে 3 বছরের সুদ,
প্লাস 5 বছরের সুদ, 3 বছরের প্লাস 5 বছরের 5 বছরের সুদ, 3 বছরের সুদ প্লাস 5 বছরের সুদ সমান সমান 8 বছরের সুদ পাবো। 3 বছরের এইখানে কত আছে 252, আর এইখানে প্লাস হচ্ছে 5 বছরেরটা বের করে আমরা এখানে বসাবো। বসানোর পর তাহলে আমি 8 বছরের সুদ কত পেয়ে যাব, 8 বছরের সুদ পাবো 672 টাকা। এখন হচ্ছে এই দুইটার অনুপাত, এই দুইটার অনুপাত আমি আবার এইখানে দেখাচ্ছি, দেখুন তাহলে অনুপাত কত হবে, অনুপাত আমরা নির্ণয় করব। অনুপাত মানে হচ্ছে ভাগ করতে হবে। তাহলে উপরে আমরা বসাইলাম আসল, আসল কত 2400 টাকা, আর নিচে বসাইলাম কি সুদ, এই যে 672 টাকা। তাহলে অনুপাত কত পাচ্ছি, এই যে 2400:672। এখন এটাকে কাটাকাটি করতে হবে, এখানে কাটাকাটি করলে এটা কমে যাবে, আর কাটাকাটিটা করে নিয়েন। তাহলে এইটা কি হবে, এইদিকে আমরা দিলাম কি আসল ইস্টু এই যে সুদ। তাহলে এইটুকু ওকে, এইটুকু তাহলে হচ্ছে আমাদের এইটুকু অঙ্ক শেষ। তাহলে সুদ আসল নিয়ে আমরা আর কোনো ঝামেলা পড়বো না। তাহলে আমরা আরেকটা অঙ্ক চলে যাচ্ছি, 13 নাম্বার অঙ্কে। 13 নাম্বার অঙ্কেতে চলে যাচ্ছি। দেখুন আমরা 13 নাম্বার অঙ্কেতে চলে যাই যদি, এই ক্ষেত্রে দেখুন আমাদের কি বের করতে বলতেছে, সুদে আসলে এটার আসল কত হবে। দেখুন এখন অঙ্কগুলো আপনি নিজেই পারবেন, আমি তারপর একটু দেখাই। 13 নাম্বার দেখুন এই অঙ্কগুলো আপনি নিজেই পারবেন, তারপর আমার একটু দেখাচ্ছি। 10% হারে সুদে 500 টাকার 3 বছরে সুদে আসলে কত হবে, সুদে আসলে কত হবে। তাহলে এটাই আমরা কি করব, আই সমান সমান এন পি আর। তাহলে আমরা এই যে এইখানে এন এর মান কত দেওয়া আছে 3, তাহলে পি এর মান কত দেওয়া আছে 500, আর আর এর মান কত দেওয়া আছে 10%, তাহলে 10/100 কাটাকাটি করলাম 5, তাহলে হচ্ছে এই 5 6 30 আর 300, তাহলে হচ্ছে 300। হ্যাঁ, তাহলে আমাদের সুদে আসলে কত হবে, সুদ আসল, সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, এই যে 300 প্লাস হচ্ছে 500, এই যে 500 সুদ আর আসল, তাহলে কত হচ্ছে 800 টাকা। এইটা অঙ্ক। তাহলে এই ধরনের অঙ্ক তো আমরা পারবো, তাই না? আমরা কি ভুল করছি কাটাকাটির ক্ষেত্রে? তাই তো মনে হচ্ছে কাটাকাটি ভুল করছি, তাই না? দেখেন কোথায় আমি এখানে 5 6 30 কোথায় পাইলাম। আচ্ছা যাই হোক, দেখুন কাটাকাটি ভুল করছি। এই যে দেখুন 3 5 15, 3 5 15, 15 ইন্টু 10 তার মানে কত 150। তাহলে এটা 300 না, সরি এটা হবে কত 150। তাহলে এটা কত হবে 650 টাকা। দেখুন কাটাকাটি ভুল করবেন না, আমি দ্রুত করতেছিলাম তো এই জন্য হয়তো কাটাকাটি ভুল হয়ে গেছে, কারণ অঙ্কগুলো সহজ। এখন দেখুন আপনাকে যদি আমি সেম ভাবে এই দেখুন একটা অঙ্ক করতেছি, এটার ক্ষেত্রে আপনার যে ঝামেলাটা হবে এটা হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বার এই অঙ্কটা দেখুন, 15 নাম্বার এই অঙ্কটা 15, অর্থাৎ শতকরা বার্ষিক কত মুনাফায়, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরে মুনাফা 1500 টাকা হবে। এই অঙ্কটা দেখুন, এটা 15 নাম্বার। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, সেম ভাবে আমাদের আই সমান সমান এনপিআর, এই যে বার্ষিক কত টাকা মুনাফায়, তাহলে আর এর মান বের করতে হবে এনপিআর। তাহলে আর সমান সমান কি হবে আই বাই এনপি। তাহলে আই এর মান কত আছে, আই এর মান মুনাফা 1500 টাকা, তাহলে এই পি এর এন এর মান কত আছে 5, আর মুনাফা কত আছে এই যে কত টাকা, এই যে 3000 টাকা। 3000 টাকা কি আসল, তাহলে এই যে 3000 টাকা আসল। তাহলে এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য যদি কাটি তাহলে হচ্ছে 3 5 15, এই যে 5 6 30, তাহলে হচ্ছে 3, আচ্ছা এখানে 5 দিছি কেন, 3 3 5 15, তাহলে 3.30, তাহলে এখানে 10 সমান সমান এই যে 1/10। আপনি যদি 1/10 এ আনসার দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, কারণ কি আপনার 1/10 কে পার্সেন্টে নিতে হবে। তাহলে আপনি কি করবেন, এই 1/10 ইন্টু 100/100 দিবেন।
তাহলে এরপরে কি করবেন, এই উপরে 100 এইদিকে নিয়ে এসে পড়েন, আর এইদিকে যে 1/100 আছে এই 1/100 পরিবর্তে পার্সেন্ট বসাবেন। তাহলে এখানে কাটাকাটি করলে কত 10, আর এইটার পরিবর্তে আপনি পার্সেন্ট বসাবেন। এটাই হচ্ছে আনসার। তাহলে আজকের ক্লাসটা আমি অনেক বিজি থাকার পরেও আপনার নিলাম, তো এই জন্য হয়তো ক্লাসের ডিউরেশনটা কম এবং অনেক তাড়াতাড়ি করছি, রাত 10টা বেজে গেছে। আর নেক্সট ক্লাসে অবশ্যই আমরা এর বাকি অংশটুকু দেখব। তাহলে আমরা 15 নাম্বার পর্যন্ত দেখছি, তাই না? এরপর থেকে আমরা নেক্সট ক্লাসে এই পুরোটুকু শেষ করে দেব এই চ্যাপ্টারটা। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে ক্লাস করার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।